কি কম তোমারে তোমার পায়ে তো পাগল হয়েছি একবারে মাথা ডিবিড়ে গেছি কে তোমার এত সুন্দর চেহারা আল্লাহ দিছে তোমার একটা জিনিস আপনি অনেক সুন্দর। আপনি তো দেখতে একদম নায়ক সুলাইমান খানের মতো। তুমি আমাদের সুন্দর করলে সুন্দর জীবনে কেউ কয় নাই কে আমাদের আহারে ওই আমার আদরের স্বামীরে কেউ কয় নাই তাতে কি হয়েছে? আমি তো কমু, আমি এখন থেকে প্রতিদিন কমু ও আমার সুলাইমান খান। আরে সোনা রে তুমি কি কইলা তুমি আমাদের সলিমন খান বানাইলা এটা আমি পাগল হয়ে যাবো একবারে ধুরু, তুমি এসব কি কও? হ্যাঁ, পাগল হইবা কেন? এখন তো আমরা দুইজন স্বামী স্ত্রী, এখন আমরা দুইজন ছোটায়া সংসার করবো। কি স্ত্রী কি স্বামী স্ত্রী আমি তো বুঝি না সোনা আমার এটা বুঝে দাও তুমি বুঝো না? এখন আমরা দুইজন স্বামী স্ত্রী। ওই যে কাপড়টা লিস্টে না না না, ইংরেজিতে কয় না হাজবেন্ড ওয়াইফ। ও হাফ প্যান্ট কেন ও হাফ প্যান্ট হাব্বেন না হাজবেন্ড ওয়াইফ। আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজবেন্ড। না আমি আমি নতুন নাম তোমার কি তুমি হইলে আমার ও আর আমি তোমার হলো কুকার খোয়ার দূর যা, তুমি না খুব মজা করো। শোনো, তোমারে তো এই জন্য আমি পছন্দ করছি, তুমি খুব সাদা সিধা সরল সোজা। আরো সাদা ছিলাম ডলার থেকে সাদা হয়ে হেরে এসে আমার একবার নাল হয়ে গেছে কেন দিকে ওই যে অতিরিক্ত পাওয়ার আছে শরীরে বের বয়সেছে না আমি তো আসলে স্ক্যান টাচ পোলা এই জন্য তো কই তুমি আমার সুলাইমান খান। এই তো তুমি খালি এইটা কও কেন দিকে তুমি আমার ওটা কও না এইটা কে লিখে কই জানো? কি লিখে শোনা? বিয়ার আগে না, তুমি আবার কিছু মনে করবা না, জীবনেও না বিয়ার আগে না ওই যে বলিউডের নায়ক সুলাইমান খান আছে না, হ্যাঁ লগে আমার ইটিস পিটিস ছিল বুঝছো। আমি না হারে খুব পছন্দ করতাম। শোনো তুমি কি কইলা সলমান খানের নাকি তোমার ইটিস পিটিস বাহ বাহ খুশি হলাম আমি গর্ব করে কম আমার বোর সলমান খানের নাকি ইটিস পিটিস বলো দে কয় কি ভালোই হইলো। না শোনা তাহলে দেরি হয়ে গেল বাসের টাইম পান গেল একবারে হ্যাঁ ঠিকই তো কইছো, বিয়া করছি এখন বাসর করবো, কত কি চলো যাই। পাগল তোমার মসজিদের দিকে আমারও খালি মুছলাইতেছে খালি মুছলাইতেছে রাস্তায় এত মুসরা করলে মাইসে দেখবে। আরে শোনা যৌবন তো আমি সামালি রেখে হাঁটতেছি না বাসরে যাম না পাগল এইটা তোমার বাবার বাড়ি যাওয়ার কোনো টাইম হইলো? আমি যা আরে হ্যাঁ রে পাঙ্কু দোস্ত কেমন আছো? আরে দোস্ত তুমি কি আছো দোস্ত হ্যাঁ ভালো, তার তো মনে হয় নতুন বিয়ে করছে। পাগল একবারে নতুন বিয়ে করে নিয়ে এলাম হায় রে সে তোর এই সোনা কি সুন্দর চেহারা দেও এই তো আমার বন্ধু দেও এই শোন, আমি তোর বউ দেখে তো আমি টেনশনে পড়ে গেলাম। কি টেনশন করলি এ তুই যে জায়গায় বিয়ে করে যে জায়গায় যাইতেছ, হ্যাঁ। কম হলে 3 দিন লাগবে তোর বাড়ি যাইতে। 3 দিন লাগবো তাই কি আমি 3 দিন আইডা যাবো গাড়ি নাই আমার জান না কোন বাইতে জান লাগবে ঠিক আছে, কিন্তু এ নতুন বিয়ের গন্ধ থাকলে 2.5 দিন তুই বাসর করবি কখন? হ্যাঁ ও বিষয় না তোর কোনো টেনশন নাই তোমার কোনো টেনশন নাই আমি বুঝছি কও। এই যুগে মানুষের ভালো বুদ্ধি দিলে না মানুষ এইরকম কথা এই ভালো বুদ্ধি এটা কচু বুদ্ধি এটা কচু ভালো বুদ্ধি এটা 3 দিনের না রাস্তা নেবো ব্যবহার ভালো করেন ভাই, ব্যবহার ভালো করেন, ভালো কথা কইছে আমার জামাই। এটা রাখো রে এবার কথা রাখো না শোনা তুমি কও আচ্ছা শুনেন, আমরা 2.5 দিনে বাসর করি বা 3 দিনে করি কে দেন, হ্যাঁ গো বাসুর করলে তোমার এটা টেনশন আমাগো ব্যাপার। এই যে দেখো। আপনারা জান এখানে কথা না কইয়া আমরা জায়গায় হাগো কর থেকে না কও মেলা বালা নাও। ভাই গো তুমি যা দোয়া করো ভাই আচ্ছা দোয়া করি, কিন্তু ওরা বাসরটা করে নিও। আচ্ছা এটা কে গো? আমার বন্ধু। আমার তো বন্ধু হে বাল্যকালের বন্ধু ধুরু শোনা বাল্যকালের এটা বন্ধু। কথা কই তুমি আহো আমার লগে আমি একটু বুদ্ধি করতে করতে যাই টেনশনে বিরাট টেনশনে পড়ে আবার গেলাম কি টেনশন হইলো? আহো বিশাল টেনশনে পড়লাম ঠিক আছে, সাজান শেষ। ওরা এখন আহে না কেন? এত দেরি করে কেন? আমার সাজানো হয়ে গেল, এখন আহে না। ওর কেমন শখ আমারে কয় রাস্তা ধারে বাসর সাজাইবেন নাকি? বাসর সাজায় বইয়া রয়েছে, এখন আসার নাম নাই। প্যাকেটে কি গেল? এই তো আই বসি আইছে। হ্যাঁ, তুমি কি আছো ভালো আছি, ভালো আছে? ওইটা কমপ্লিট হ্যাঁ, কমপ্লিট। সব আই রে complete করে হাই রাখছি। যা কাম করছো এরা বুদ্ধি মানে কাম করছো আমার তো তাহলে সর্বনাশ হয়ে গেত তুমি যদি এটা না করতা কয়ে গেছিলাম কামটা ঠিক মতো কথা এটা এন্ডাসেন মানুষ দেখতেছো না কথা কত মূল্যায়ন করে ওইসে সবই বুঝছি। আমি নিলাম বাসর ঘর সাজাইছে, আমার বকশিস দেন। আরে শোনা রে নাকি শোনা বকশিস তো তুমি পাবাই আচ্ছা ভাই, এখন আমি যাই। আরে ওরে টেনটেনে সুন্দর করে সাজাইতো তোমার বাসর ঘর যেটা সাজাইছো না আচ্ছা ঠিক আছে যাও যাও আচ্ছা। আচ্ছা যাও কি সুন্দর সাজাইতো এই যে শুনো, এদিকে আসো এদিকে আসো শুনো শুনো আমার কথাটা আগে শুনো। কি? আমি বুঝলাম না, যখন তোমার বকশিসের কথা কইলো তুমি জানি এমন করলা, এইটা
আবার কি ধরনের বকশিস ও হইলো? আলাদা বকশিস আলাদা ওর আবার আলাদা একটা বকশিস আছে তো এটা দিছি এই জন্য বাসর ঘর সাজাই রাখছে উদাঙ্গরে টাইম যাবো গা টাইম কিন্তু বাসর ঘর আমরা করাম না আচ্ছা এইটা আবার কি ধরনের বাসর? সোনা খালি ভিতরে ঢুকো দেখো নি খারাপ করে খারাপ একবারে কামটা হাইরাই নেই আমি তো আরে ইন্নাসেন প্রধান গো আমি তো জীবনেও এইরকম বাসর ঘর দেখি নাই। গাছের নিচে জঙ্গলে খারাপ জোতা খুলে নাই বাসর ঘরের একটা মৌসুম আছে না সোনা তুমি একটু গেম ফিলে এলা হো তোটা কথা কর আচ্ছা শুনো না, একটা কথা তো বুঝতে পারতেছি না, কও তুমি এইখানে কেন করলা বাসর? হ্যাঁ আরে সোনা এই জন্য মানুষে কইছে যে মহিলা মানুষের চোদ্দত কাপড়ে বেড়ায় না এটা তুমি বুঝবা কোন থেকে নিয়ম করুন তো মাইনা চলুন না গো বুঝছো কি সে নিয়ম? আমার বাড়ির রাস্তা হলো 3 দিনের রাস্তা 2.5 দিন থাকবো বাসর ঘরের নিয়ম এই নিয়ে বাসর দেন থেকে সিঙ্গেল বাসর কইরা যাই ফুল বাসর বাড়তে যে করি কি কও হ্যাঁ বুঝছি, একদম খুশি হও নাই খুশি তো হইছি, কিন্তু ভাবছিলাম একটু অন্যরকম করে বাসর করবো। ওরা আমার টুকটুকি রে অন্যজন বাসর বাড়তে হবে নি অন্যজন বাসর করলে মানুষের গরু বাছুর দেখবো পোক পালে দেখলি বাসরের মধ্যে বদনাম ঘটবো নাকি শোনা এই যে দর্শক বাইরে একটা কথা কই কাছে ভিতরে বিয়া করবেন আমার নাগাল যদি দূরে বিয়া করেন তাহলে তো আমার নাগাল জঙ্গলে বাসর হবো জঙ্গলে বাসর ভালো না বাবা রে পাশে যে দুটা মশাই কামড়তেছে এই বাসরে মিলে একবারে মরছি রে ভাই আর ছেলে গো চলার কোনো পথই নাই কোনো পথই নাই ছেলে মানুষে যে ভালো স্বাধীনভাবে চলবো কেউ চলাবো না আমার নাগালারি স্ক্যান টাচ পোলা তাই যান চলা হারি না আমি সেদিনকে দুইটা সেরিজ আমার দাওয়া দিছে ওই যে যুগ নষ্ট হয়ে গেছে ডিজিটাল যুগ পড়ছে এই যুগের মধ্যে ছেলে মানুষের কোনো দাম নাই খালি মেঘও দাম আমার মহিলা বা চোখ বড় বড় করে চাইছে হারের নাগাল যে আমার দাওয়া দিছে ভাই গো তাপুত করে রাস্তায় পড়া যায় না পড়ার নগনে আমার দোষে ধরে কয় কি আমার এ কাম করন নাগবো ও কাম করন নাগবো অন্য কি আমার জানে কুলাবো আমি লাস্টে বুদ্ধি করছি যে বরকা পড়া চলুন মেয়ে মানুষে এত পাওয়ার পাইলো হাই রে হাই পাওয়ার দিয়ে ছেলেগুলো চলার কোনো পথে দেখতেছি না বাসমু কিবা করে জামু কোনে হন আর জামু ওই বান কোনে কলি যুগের জ্বালা আমি আর বাঁচি না কি এর বান কলি যুগে জন্ম নিয়েছিলাম একবারে মরলাম সেরি মেরি কোন আনা আছে নাকি হেমপি যাম না আমার তো গদ গদ ওরে বাবা ওরে বাবা দে ওরে দে ওই খালা ওয়া ফুবো কাকি ওই বাবা গো বাসা গো কেবা গো দাসো গো এহানা বাকরুসকে কোন যুগে জন্ম নিছিস তুই জানিস না? এই পাঙ্কু তুই বুঝছ না তোর মধ্যে আঙ্গুর হক আছে না, পালাই কই যাস? ওরে বাবা রে ওরে মানে মতি রে তুই কি হকের কথা কো আর হকের গোষ্ঠী তো মারতো তুই সেরি পাছা মতো চাতা দিছে রে একবারে শেষ আমি মরছি একবারে সেট কইলাম রে ওরে বাবা যাই সেরি দাও ছাড় মরলাম ও সা ওরে এহানা এরকম করুসকে লিগা বাবা কি ব্যাপার আমরা কি যমুনা কি পোলা মানুষ পাবো না হাই হাই তোরা পোলা মানুষ পাবি কি কলির যোগাইছে গো বাবা গো পুরুষ মানুষ দেশে একটাও থাকো না তোরাই বিছনা করে বাবা রে ফারামে যাবা গরু বান্ধা দেয় আমার বাবা করে দোষ রে বাবা এহান কই মাসকে লিগা মাসকেল লাগা আমি এরকম করস কে? তখন বিয়া করমু সাইডে দে আমারে করবি তো? করমু সাইডে দে হ করমু সাইডে দে খালি সাইডে আজকে পালাই যাবি কই? একদিন আঙ্গ চোখে তোর পরনি লাগবো নু রোজাই এই তোরা আমি কতবার কই তুই আমার বিয়া করতে তুই বিয়া করস না কে এই যুগে একটা সেরা 10-20টা বিয়া করে সংসার করে কতগুলা বউনি আর তুই মাইয়া মানুষ দেখলেই ভয় পাস না এই ক তুই আমার কবে বিয়া করবি ক আচ্ছা আমার একটু কইবার দিবে নাকি শোনা তুমি কিল্লিগা বুঝো না যে এই কলির যুগে আমাকে বিয়া করার মতো টাইম নাই ঠিক আছে এই মনে করো 2-4 দিন তো কথাবার্তা সময় কাটিয়ে মনে করো যাইতে হইব ঠিক আছে বিয়া করার তো টাইম নাই ও চান্দু প্রেম করতে পারবা আর বিয়া করতে পারবা না না এই চল কাজী অফিসে চল না চল বিয়া করবো। দাও হুনই এত খেপা ধরো না না রে তুই বুঝস না কে এই যুগে পোলা মানুষ গো কোনো দাম নাই ওরা বিয়া করে হারবো না এই প্রেম করতে পারবি বিয়া করতে পারবি না না এই আমি তোর কথা শুনতে শোন আমি তোর কি না দিছি
এই যে পোশাক আশাক এগুলো সব দিছি, এই যে চেইনটাও আমি তোরে দিছি, তোর ফোনটা কই, এই ফোনটাও পর্যন্ত আমি দিছি, এই যে এই যে এই যে এই যে এই ফোনটা। আরো দাও, কিন্তু আমার বিয়ে করবার কো না, ঠিক আছে? আর যদি বিয়ে করবার কও তাহলে হাই রিস্ক নিয়ে আমি একটা রিস্ক নিয়ে একটা দৌড় দেওয়া ছাড়া আর কিছুই পারব না। এই দাঁড়া, দাঁড়া। ওরে সোনা রে সোনা রে সোনা সোনা তোমার বাবা রে আমি বাবা ওরে বাবা ওরে সোনা রে তুই ছাইড়া দে আমি মরে হাস সাইরা দিমু না, নাম কইতেছি নাম, ওইখানে ওইটা কি বাইসা যাবি? বিয়া তো তোর আজকে করতে হইব, তুই বিয়া করবি না, তোর 14 গোষ্ঠী বিয়া করব, তার 14 গোষ্ঠী বিয়া করব, তবু আজকে তোরে আমি ছাড়তেছি না, নাম কইতেছি নাম। আরে সোনা রে তুই যে খেবা দছ তুই আমার ছাইড়া দে আঙ্গ 14 গোষ্ঠী এখন আর কেউ বিয়া করবো না, বিয়া করার যুগ শেষ। কি কইলি? বিয়ার যুগ নাই না, এইটা হচ্ছে কলির যুগ, আর এই যুগে তোর বিয়া করতে হইব, নাম কইতেছি তুই, তুই নাম, আজকে সারা দিন এই জায়গায় দাঁড়িয়ে থাকমু। বিয়া তো করমই না, দরকার পরে 4 বছর এই খাঁচা মধ্যে জুইলে মইরা হুটকি নাকমু, তাও আমি নিচে নেমে যে তোরে বিয়া করা আমার পক্ষে সম্ভব না, কলির যুগ এটা। কলির যুগ দেখেই তো তোরে আমি দাওয়াইতাছি, তুই নামবি না, প্রয়োজনে তোরে আমি কুটা দিয়া গাউইয়া নামামু, নাম কইতেছি না। নিচে তোর নাম মই না, দরকার পরে আমি এনে মইরা হুট কইয়া একবারে বাদুরের নাগাল চলে থাকমু, নিচে নেমে যে তোমারে বিয়া করা আমি পারমু না শোনা। নিচে নামবি না, না নামবি না নিচে, জীবনেও না। ঠিক আছে, আমিও কম না, এই যে আমি এই পড়ে যে তো ভালো না, ওরে মা রে ওরে কাকি রে খালা রে ফুবু রে তাও রে বাবা রে কিছু গাইলো রে কলির যুগে মেয়েরা কোড়া দেখা হইয়া তাই না নামে বিয়া কথা এই বিয়ে জীবন যাবো রে বাবা।